আজকে এই হাঁসের ডিমগুলো দিয়ে কিছু অন্যরকম বানাবে। ওই তো কারি আর ঝোল প্রতিদিনই তো হয়, আজ একটু অন্যভাবে বানাবে, স্পেশাল ভাবে। আচ্ছা ঠিক আছে, চল আজকে ডিমটা একটু স্পেশালভাবেই বানাই। ডিমগুলো ভালো করে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তারপর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার খোসাগুলো ছাড়ানোর পর ডিমগুলোকে এভাবে ছুরি দিয়ে একটু কাট করে নিচ্ছি। তারপর একটা মশলা রেডি করে নেবো। এখানে দিচ্ছি কাজু, কিশমিশ, চারমগজ, 3টের মতো আমন্ড বাদাম, দিচ্ছি ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। তারপর সামান্য জল দিয়ে পেস্টটা রেডি করে নিচ্ছি। এবার এদিকে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, মৌরি, গোটা ধনে আর শুকনো লঙ্কা কাঠখোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে রাখছি। আচ্ছা বলে রাখি, আমাদেরকে এই ডিমগুলো পাঠিয়েছে আমার এক দাদা। থ্যাংক ইউ আঙ্কেল। এদিকে ভাজা গুঁড়োটা হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি সাদা তেল। ডাইস শেপের কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর এখানে যে ছাঁচি পেঁয়াজগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। ছাঁচি পেঁয়াজ না থাকলে আপনারা স্কিপও করতে পারেন, কিংবা বড় পেঁয়াজগুলোকে টুকরোও করে নিতে পারেন। ভাজা হয়ে গেছে, হালকা করে এখানে ভেজে নেবো, খুব একটা ডিপ ফ্রাই কিন্তু করব না। তারপর তুলে নিচ্ছি। এবার একে একে ডিমগুলোও কিন্তু উল্টে পাল্টে দুটো দিকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। মায়ের ডিমগুলো সব ভাজা হয়ে গেছে, এবার মা ডিমগুলো সব তুলে নিচ্ছে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কুচো করে কেটে রাখা পেঁয়াজ, দিয়ে ভালো করে আবারও হালকা হালকা করে ভেজে দিয়ে দিতে হবে 1 চামচ আদা আর 1 চামচ রসুনের পেস্ট। তারপর আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দিতে হবে বাদাম আর কিশমিশের পেস্টটা। তারপর আবার একটু নেড়ে নেবো যাতে ভালো করে কাঁচা গন্ধটা চলে যায় আর মশলাটা ভাজা ভাজা মতো হয়ে যায়। এবার যখন তেলটা একটু ছেড়ে ছেড়ে মতো আসবে তখন দিয়ে দিতে হবে 1 কাপ মতন জল। এ বাবা, পরিমাণ মতন দিতে হবে নুন, আর স্বাদের জন্য দিতে হবে একটুখানি চিনি, বলতে তো ভুলেই গেছিলাম। এবার একে একে দিয়ে দিচ্ছি ডিম, তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজটা। সবার প্রথমে যে ভাজা গুঁড়োটা করে রেখেছিলাম এবার সেটা দিয়ে দেবো ওপর থেকে। এবার একটুখানি জলটা ফুটিয়ে নিয়ে গ্রেভি গ্রেভি করে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে সেভ করে রাখবেন, আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা।